আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয়টির উপর কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আহাম্মিয়াতুস সালাহ ফিল ইসলাম। ইসলামে সালাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব, এই সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষকে অর্থাৎ সমগ্র মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? কি আপনারা দেখে কথা বলেন না? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানব, জিন এবং মানুষ এই দুটি মাখলুককে আমি সৃষ্টি করেছি, আমি একমাত্র বানিয়েছি। এদের আর দ্বিতীয় কোনো খালেক নাই, আমি এদের একমাত্র খালেক। সৃষ্টি করার মূল উদ্দেশ্যটাই হলো ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ এই দুটি মাখলুক শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমরা ভালো ভালো খাওয়া দাওয়া করব, বিভিন্ন রং বেরঙের প্রতিদিন খাওয়া দাওয়া করব, এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানান নাই। প্রতিদিন ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা ১৩ ঘন্টা ঘুমিয়ে থাকব, এই ঘুমানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানান নাই। আমি বিরাট বিরাট পদে, বিভিন্ন পদে চাকরি বাকরি করব, এই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানান নাই। আমি বড় ব্যবসায়ী হব, বিশাল ব্যবসা, রাজগঞ্জ বাজারে, মাইজদি বাজারে, ঢাকা শহরে বিরাট বিরাট আমার ব্যবসা বাণিজ্য থাকবে, এই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানান নাই। আমি বিরাট ডিগ্রিধারী হব, পিএইচডি ডিগ্রি নিব, আরো বড় বড় ডিগ্রি নিব, এই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার, বানানোর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটি মাত্র মাকসাদ, একটি মাত্র উদ্দেশ্য, সেটি হলো ইল্লা লিয়াবুদুন। বান্দা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে যারা আল্লাহর গোলামি করে তাদের পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শুধু ইবাদুর রহমান, আল্লাহ পাক ইবাদি, আল্লাহর গোলাম বলে সম্বোধন করেছেন। অর্থাৎ একজন মানুষ যদি আল্লাহর বান্দা হয়ে যায়, আল্লাহর গোলাম হয়ে যায়, এই পরিচয়টাই হলো তার সবচাইতে বড় পরিচয়, সবচাইতে সম্মানের পরিচয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবতার মধ্যে তিনি হলেন সাইয়্যিদু ওয়ালাদি আদম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদম সন্তানদের মধ্যে আমি হলাম সাইয়্যিদ, আমি আদম সন্তানের নেতা। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদম সন্তানের সবচাইতে সম্মানিত, সবচাইতে নেতৃত্বের আসনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিয়েছেন তার গোলাম, তার বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে সূরা আল ইসরার ১ নম্বর আয়াতে বলছেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি তো সেই সুবহান, তিনি তো সেই মহান আল্লাহ। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি ইসরা ঘটিয়েছেন তার বান্দাকে, তার গোলামকে। সুবহানাল্লাহ। তিনি ইসরা ঘটিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই যে রাত্রিকালীন নৈশকালীন ভ্রমণটা ঘটিয়েছেন, এই ভ্রমণটা কাকে ঘটিয়েছেন? বিআবদিহি, বিআবদিহি মানে তার গোলামকে। অর্থাৎ একজন মানুষ আল্লাহর গোলাম পরিচয়ে ভূষিত হওয়া, এটা সবচাইতে সম্মানের। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই, মুহাম্মদও বলেন নাই, আহমদও বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সিফাতি নাম, কোন নাম বলেন নাই। আল্লাহ পাক বলেছেন বিআবদিহি। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটাই হলো সবচাইতে সম্মানের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন গোলাম। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি। সূরা আল বাকারার 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে রাখলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আমি যে কোরআন নাজিল করেছি এর ভিতরে তোমাদের যদি কোনো সন্দেহ থেকে থাকে, এটা আমি আল্লাহর কথা না, আমি আল্লাহর কালাম না, যদি কোনো সন্দেহ থাকে, এই কোরআন আমি নাজিল করেছি কার উপরে বলতে গিয়ে আল্লাহ পাক বলতেছেন আলা আবদিনা, আমার গোলামের উপরে, আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ। এখানে আবদিনা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করাই দিয়েছেন তিনি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, খবরদার আমার উম্মত, খবরদার, আমাকে ভালোবাসতে গিয়ে অতিরঞ্জন করিও না, আমাকে সম্মান করতে গিয়ে অতিরঞ্জন করিও না, আমাকে সম্মান করতে করতে বাড়াবাড়ির পর্যায়ে চলে যাইও না। কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, যেমন খ্রিস্টানেরা, নাসারারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে মহব্বত করতে করতে, ভালোবাসতে বাসতে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাই ফেলছে। নাউযুবিল্লাহ। এজন্য স্ত্রীকে ভালোবাসতে হয়, প্রেমও করতে হয়, করতে হয় না? যে প্রেম করতে হয় কোন সময়? বিয়ের আগে না পরে? মাশাআল্লাহ, এই এলাকায় তো সবাই জানে, আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশের অনেক এলাকায় প্রেম করে বিয়ের আগে। তাহলে নোয়াখালীতে প্রেম করে কখন? বিয়ের পরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন প্রেম হবে বিয়ের পরে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মধ্যে প্রেম ঘটিয়ে দেন, মাওয়াদ্দা ঘটান, রাহমা ঘটান। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসতে বাসতে স্ত্রীকে যদি একসময় আম্মা ডাকি দেন, এত বেশি মহব্বত করেন, করতে করতে এক সময় আর স্ত্রী মনে করেন না, এবার মনে করছেন কি আম্মা, এবার সুন্দর করে আপনি যদি আম্মা ডাকি দেন, কি ভালোবাসা বেশি হবে না কম হবে? প্রেম বাড়বে না কমবে? তাহলে ভালোবাসার প্রেমের এমন অতিরঞ্জন করা যাবে না, যেই অতিরঞ্জনে এবার ওলামায়ে কেরামের কাছে দৌড়াইতে হবে, তালাক হয়েছে না জেহার হয়েছে, না কাফারা দেওয়া লাগবে না কি করা লাগবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন, লা তুতরুনি, খবরদার আমার উম্মত, আমার ভালোবাসার ক্ষেত্রে, মহব্বতের ক্ষেত্রে অতিরঞ্জন করিও না। আর মনে রাখবা, ফাইন্নামা ইয়াকুল, দুনিয়ার মানুষ তোমরা আমার ব্যাপারে শুধু বলবা কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমার ব্যাপারে বলবা আমি মুহাম্মদ আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আমি রাসূলকে আল্লাহর গোলাম বললে এটাই আমি বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনার সময় একটা কালেমা পড়তে হয়, পড়া লাগে না? আমাদের দেশে আবার এটা খতনা করানোর সময় পড়া লাগে।
খতনা করানোর সময় কালেমা পড়ে না? আবার বিয়ের সময় কালেমা হয়। সবাই বসেন বসেন, এখন কালেমা হইব, আইয়েন সবাই চলে আইয়েন, এখন কালেমা হইব। কালেমা মানে কি? মানে বিয়ের আগ ধইব। আবার খতনা করানোর সময় বাচ্চারা কয় বাবা তুমি কালেমা পড়ো। কালেমা পড়তে পড়তে এখান থেকে কারবার খতম। কি বলেন? তাহলে আমরা কালেমা পড়ছি কিনা বলেন তো দেখি, কোন সময় পড়ছি এটা জানি না। কালেমা পড়ছি কিনা? পড়ছি অবশ্যই, তবে যখন কথা বলা শিখেছি তখনই কালেমা পড়েছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য যখন কথা বলা শিখেছি তখন কালেমাও শিখেছি। সুবহানাল্লাহ। এই কালেমার মধ্যে দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা ফরজ, ফরজে আইন, এবং এমন ভাবে ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ যোগ করে দিবেন। প্রথমটা হলো মুহাম্মাদান আবদুহু, তারপরে হলো রাসূলুহু। কেউ যদি কয় না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু রাসূল মানি, আবদুহু মানি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর গোলাম মানি না, আমি মনে করি আল্লাহ তো আল্লাহ রাসূলের সব দন দিয়ে গায়েব হয়ে গেছে। কি বলেন? আল্লাহর দন সব তো রাসূলেরই দিয়ে দিবেন, হ্যাঁ, দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন। সুতরাং রাসূল আবার আল্লাহর গোলাম হয় কেমনে? যদি এই কথা মনে করেন, ঈমান থাকবে, সাথে সাথে আপনি একজন পাক্কা কাফেরে পরিণত হবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার প্রথম শর্তই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর গোলাম হিসাবে, আব্দ হিসাবে বিশ্বাস করা লাগবে। আল্লাহর গোলামের আওতামুক্ত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পূর্ব পর্যন্ত একদিনের জন্য, এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য শরীয়তের আওতামুক্ত হন নাই। সালাত বাদ দেন নাই, পর্দা বাদ দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সে মহিলারা এসে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেখা করত? ওয়াফাত পর্যন্ত কখনো পর্দার বিন্দুমাত্র লঙ্ঘন করেন নাই। শরীয়তের যত বিধিবিধান আছে সব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে চলছেন। কেন? তিনি আব্দুহু, তিনিও একজন আল্লাহর গোলাম। কোরআনে কারীমের মধ্যে যত নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সব নির্দেশ তার উপরেও ফরজ, আমাদের উপরেও ফরজ। তিনি কিন্তু শরীয়তের আওতামুক্ত না। আমরা দোয়া পড়ি, দরুদ পড়ি সালাতের ভিতরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, পড়ি না? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন এই দরুদ পড়তেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন কিনা? আচ্ছা, তো আমরা দরুদ পড়ি কার উপরে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আপনি রহমত বর্ষণ করেন কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়েন তিনিও বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহম করেন। তাহলে তিনি কোন মুহাম্মদের জন্য দোয়া করতেছেন? আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলাম, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তেছেন আবার আরেক মুহাম্মদের উপরে। তিনি কোন মুহাম্মদ? এটাই হলো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একসাথে দুইটা জিনিস, একসাথে তিনি আল্লাহর গোলাম, আবার একসাথে তিনি আল্লাহর রাসূল। তিনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই মুহাম্মদ পড়তেছেন আব্দে মুহাম্মদ, দরুদটা দিতেছেন রাসূল মুহাম্মদের উপরে। সুবহানাল্লাহ। তিনি সালাত আদায় করতেছেন আব্দে মুহাম্মদ, তিনি আল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে সালাত আদায় করতেছেন, পড়তেছেন, কিন্তু দরুদটা পাঠাতেছেন কার উপরে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুবহানাল্লাহ। এই জন্যই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
আমার আলোচনা এই বিষয় না, এই বিষয়টা এই জন্য বলছি, আল্লাহর গোলাম হওয়া, আল্লাহর গোলামের পরিচয় দিতে পারা, এটাই একজন মানুষের সবচাইতে বড় সম্মানের পরিচয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে আমাদেরকে জান্নাতের সুসংবাদ শুনাইছেন, যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেয়ামতের কথা শুনাইছেন, গুনাহ মাফ করে দিবেন এই কথা ঘোষণা দিবেন, সেখানে আল্লাহ পাক সম্বোধনটা করছেন ইবাদুর রহমান, ইবাদি, আমার গোলাম, আমার বান্দা। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন, বান্দারে যত গুনাহ করো না কেন, যত গুনাহ করো না কেন, তোমার গুনার সীমা বাড়তে বাড়তে তুমি অনেক সীমা লঙ্ঘন করে ফেলছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সবচেয়ে বড় খুশির খবর শুনাইছেন, গুনাহ মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে ডেকে বলেন, বান্দা তোমার সব গুনাহ মাফ, এই বান্দার আর কোনো চিন্তা নাই, আর কোনো পেরেশানি নাই। এবার জান্নাত দিক আর যাই দিক, জান্নাতের বাহিরে রাখুক, যেখানে রাখুক, এই আল্লাহর বান্দার কোনো চিন্তা নাই, ভয় নাই, পেরেশানি নাই। যদি আল্লাহ বলেন বান্দা তোমার সব গুনাহ মাফ করে দিছি, কিয়ামতের ময়দানে আমাদের ভয়টা কোন জায়গায়? গুনাহের ভয়। তা আল্লাহ যদি কো বান্দা তোমার সব গুনাহ মাফ, তাহলে আর ভয় কিসের? তাহলে সবচেয়ে বড় নিয়ামত বান্দার জন্য কি? গুনাহ মাফ হওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেবের জন্য দোয়া করছেন, মুয়াজ্জিন সাহেবের জন্য দোয়া করছেন। কিন্তু ইমাম সাহেবের দোয়াটা কি করছেন? আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আয় আল্লাহ, আমার উম্মতের যারা ইমাম সাহেব হবে, ওই ইমাম সাহেবদেরকে আপনি সঠিক রাস্তাটা দেখাই দেন। কারণ ইমাম সাহেব যদি সঠিক পথে চলে, মুসল্লিরাও সঠিক পথে চলবে। ইমাম সাহেব যদি শিরক মুক্ত হয়, মুসল্লিও শিরক মুক্ত হবে। ইমাম সাহেব যদি বেদাত মুক্ত হয়, মুসল্লিও বেদাত মুক্ত হবে। ইমাম সাহেবের ভিতরে যদি বেদাত থাকে, মুসল্লিরও বেদাতি হয়ে যাবে। ইমাম সাহেবের ভিতরে যদি শিরক থাকে, মুসল্লিরও শিরককারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবদের জন্য দোয়া করছেন আরশিদিল আইম্মা, মুয়াজ্জিন সাহেবদের জন্য দোয়া করছেন ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আয় আল্লাহ, আপনি আমার উম্মতের মুয়াজ্জিন সাহেবদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ইমাম সাহেবের দোয়া হলো হেদায়েতের দোয়া, মুয়াজ্জিনের জন্য দোয়াটা হলো মাগফিরাতের দোয়া। সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে আমাদের সালাফে সালেহিন, আহলুল ইলমেরা সবসময় চেষ্টা করতেন মুয়াজ্জিন সাহেব হওয়ার জন্য, ইমাম সাহেব হইতে চাইতেন না। আজকে আমরা উল্টা, সবাই ইমাম সাহেব হইতে চাই, মুয়াজ্জিন সাহেব হইতে চাই না। দেখবেন মুয়াজ্জিন সাহেব মসজিদে নাই, কেউ আজান দিতে যায় না, আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব একদিন যদি দেরিতে আসে, আর মসজিদে আজানে হয় না। তাহলে মুয়াজ্জিন হওয়াটাই বেশি সম্মানের, মুয়াজ্জিন হওয়াটা সবচেয়ে নিরাপদের, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মাগফিরাতের দোয়া পাওয়া। এজন্য যুগে যুগে সালাফে সালেহিনেরা মুয়াজ্জিন হইতেন, আজান দিতেন, ইমামতি করতে চাইতেন না। কারণ ইমামতি করলে সব মুসল্লির দায় দায়িত্ব নেওয়া লাগে, মুয়াজ্জিনি করলে কারো দায় দায়িত্ব নেওয়া লাগে না। মুয়াজ্জিনের আরো অনেকগুলো আলাদা বৈশিষ্ট্য আছে। মুয়াজ্জিনি করতে হইলে আধা ঘন্টা আগে মসজিদে আসা লাগে, 20 মিনিট আগে মসজিদে আসা লাগে। ইমাম সাহেব হইতে হইলে 1 মিনিট আগে আসলেও চলে। কি বলেন? তাহলে উনি যে মুয়াজ্জিন, 20 মিনিট আগে মসজিদে বসে থাকা লাগে। এই 20 মিনিট সালাত আদায়ের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেটা ইমাম সাহেব পান না, মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার পান। সুবহানাল্লাহ। ফজরের সময় তো মুয়াজ্জিন সাহেব 1 ঘন্টা আগে আসেও বসে থাকে মসজিদে, বসে থাকে না? তাহলে মুয়াজ্জিন সাহেব দীর্ঘ সময় আল্লাহর ঘরে বসে থাকেন। ইমাম সাহেবের তুলনায় মুয়াজ্জিন সাহেবের মসজিদে সময় অতিবাহিত হয় বেশি। মুয়াজ্জিন সাহেব মানুষদেরকে দাওয়াত দেন, তার দাওয়াতে সাড়া দিয়ে মুসল্লিরা আসেন। আরো অনেক অনেক বৈশিষ্ট্য আছে।